প্লেটটা দেখে খাবারটা খুব লোভনীয় লাগছে, তাই না? হ্যাঁ, এটা কাচ্চি বিরিয়ানি আর আমি এটা রান্না করেছি আজ। এরই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ফার্স্ট স্টেপে যেটা আমি করব সেটা হচ্ছে মশলাটা রেডি করে নিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি শামীম, সাউথ জার্সি লাইভ ইউএসএ পেজ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে মশলাটা আমি রেডি করেছি, এর ভিতরে আছে জয়ফল, জয়ত্রী, ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস, শাহজিরা, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আরও আছে লবঙ্গ আর দারচিনি, আরও 2টা তেজপাতা দিয়েছিলাম আমি, আরও দিয়েছি সামান্য একটু পোস্তদানা। তো সব কিছু দিয়ে মশলাটা আমি প্রথমেই রেডি করে নিয়েছি। এটাই আমার বিরিয়ানি রান্না করার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হিসাবে আমি আরও একটা কাজ করে রেখেছি, ওটা আর দেখালাম না। সেটা হচ্ছে আমি কিছু বেরেস্তা ভেজে নিয়েছি, কারণ আমি যখনই বিরিয়ানি করি আর কাবাব করি সবসময় আমার নিজের ঘরের তৈরি করা বেরেস্তা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। তো আসেন নেক্সট স্টেপে আমি কি করি এটাই। তো প্রথমে মাংসটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা, 1 টেবিল চামচ আদা দিলাম আর 1 টেবিল চামচ রসুন দিলাম। আদা রসুন দেওয়ার পরে আমি আরও দিব, এই যে আমি একটা মশলা রেডি করেছি, এখানে একটা পেঁয়াজ দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এটা নেওয়ার একটাই কারণ, আমি শুকনা মরিচ দিব না। শুকনা মরিচ দিলে বিরিয়ানির চেহারাটা একটু লাল লাল হয়ে যায়, ওটা আমার পছন্দ না। আমি কালার ইউজ করলে করতে পারি, কিন্তু মরিচের লালটা আমি দিতে চাই না। এবার 1 কাপ মতো দই ফেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আগে আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিব আপনাদের দেখানোর সুবিধার্থে সব কিছু দিয়ে তারপরে আমি মিক্সড করব। এবার আমার এর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, এর থেকে 2 টিস্পুন মতো মশলা আমি দিয়ে দিলাম। আমি একবারে সব মশলা দিব না, কারণ এরপরেও আমাকে মশলা অ্যাড করতে হবে। একবারে বেশি দিয়ে দিলে মশলা বেশি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এটা দিয়েছি অ্যালমন্ড, কাঠবাদাম যেটা বলে, ওটা আপনারা চাইলে যে বাদাম থাকবে সেই বাদামই দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কেওড়া জল, আরও দিয়ে দিব 1/4 টিস্পুন গোলাপ জল। এই দুটো একসাথে মিক্সড করেও দিতে পারেন, আমি আলাদা আলাদাভাবেই দিলাম। এবার দিয়ে রাখলাম পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটাও আমি একবারে দিব না, এটা আমাকে ধাপে ধাপে দিতে হবে, এজন্য আমি প্রথমে মাংসের সাথে পেঁয়াজ বেরেস্তাটা একটু কমই দিলাম। এবার আমি তেল অ্যাড করব। তেলটা আমি দিলাম, যে তেলটা দিয়ে আমি বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটাই আমি অ্যাড করে দিলাম এখানে। এবার এগুলি দিয়ে আমি খুব ভালো করে একটু মাখাবো। এই মাংসটাকে এমনভাবে মাখাতে হবে ধাপে ধাপে মশলা দিতে দিতে, যেন মাংস মাখাতেই সমস্ত মশলাগুলো ওর ভিতরে ঢুকে, কারণ এই মশলাগুলিতেই মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে দিবে। সো খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে। এবার অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা বললাম না, যে যেমন খাবেন স্বাদ বুঝে লবণ দিবেন। আবার লবণটা দিয়ে আমি একটু মেখে নিলাম। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি ঘিও আমি খুব বেশি দিব না, কারণ ঘিও আমাকে ধাপে ধাপে দিতে হবে, এই জন্য খুব বেশি ঘি দিব না। এখন অল্প করে দিলাম, যেন মাংসের ভিতরে ঘির ফ্লেভারটা আর মশলার ফ্লেভারগুলো সব একসাথে ঢুকে যায়, কারণ কাচ্চি বিরিয়ানিতে মাংসটা রান্না হয় না, কাঁচা মাংসটা দিয়েই রান্না করতে হয়, এই জন্য। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। যে কোনো খাবারে চিনি একটু অ্যাড করলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়, পরিপূর্ণতা এনে দেয়। এভাবে মেখে এবার আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব, যেহেতু কালকে ঈদ,
তো আমি আজকে সব কিছু রেডি করে রাখছি, তার সাথে আমি এই বিরিয়ানির মাংসটাও রেডি করে রাখলাম। আপনারা যারা দিনে দিনে মাংস মাখানোর পর রান্না করতে চান 3-4 ঘন্টা রাখলেই ইনাফ, তবে ওভারনাইট রাখলে আমি দেখেছি টেস্টটা একটু বেশি আসে। এবার আমি চাল ধুয়ে নিয়েছি, নিয়ে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি, কোনো মাপ নাই, এমনি পানিটা দিয়ে দিলাম, কারণ এই পানিটাকে আমি যেহেতু ঝরিয়ে ফেলবো তো মাপের কোনো দরকার নাই, বরং একটু বেশি পানি দিলে ভাতটা ঝরঝরে হবে। এবার এই গোটা মশলাগুলো আমি দিয়ে দিব, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, একটু জয়ফল, শাহজিরা আর ছোট এলাচ, এগুলি দিয়ে পানিটাকে আমি খুব ভালো করে বলক দিয়ে নিব। পানিটা বলক আসার জন্য আমি ঢাকা দিয়ে দিব। আরও একটা কাজ আমি করে রেখেছিলাম, সেটা হচ্ছে আমি কিছু আলু আর কিশমিশ ভেজে রেখে দিয়েছি। এটা সিদ্ধ হয়নি, জাস্ট একটু ভেজে নিয়েছি। ভাতটার ভিতরে আমি এই পানিটার ভিতরে লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিলাম। আরও দিয়ে দিব একটু তেল, কারণ তেলটা দিলে যেমন নুডলস সিদ্ধ করার সময় তেল দিলে নুডলসটা ঝরঝরা হয়, ঠিক ভাত রান্না করার সময় তেল দিলেও ভাতটা ঝরঝরা হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পানিটা খুব ভালোভাবে বলক এসে গেছে। এবার আমি চালগুলো দিয়ে দিব। এখন হচ্ছে এই ভাতটা রান্না করাই হচ্ছে কাচ্চি বিরিয়ানির মেন ট্রিক। এই চালটাকে আপনার 75% সিদ্ধ করে নিতে হবে, বাকিটা যখন দমে দিবেন ওই দমেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি চালটা দিয়ে দিলাম বলক তোলা পানির ভিতরে। এবার একটু নাড়া দিয়ে দিব, কারণ চাল দিলে অনেক সময় নিচে লেগে যায়, এজন্য একটু নাড়া দিয়ে দিলে ওটা চালটা আর জমাট বেঁধে থাকবে না। এবার ঢাকা দিব না। এই ভাতটা রান্না করার সময় আমি সবসময় যেই কাজটা করি, আমি ভাতের কাছ থেকে নড়ি না, কারণ বেশি শক্ত থাকলেও হবে না, আবার বেশি নরম হলেও হবে না। এই জন্য আমি ঠিক দাঁড়িয়ে থেকে চালটা রান্না করে নেই। এবার এটা রান্না হতে থাকুক। আমি আরেকটা যেই পাত্রে আমি বিরিয়ানিটা বসাবো তার ভিতরে দিয়ে দিলাম ঘি আর 4টা তেজপাতা। আমি ঠিক মিডিলে বসিয়ে দিলাম, কারণ আমার মাংসে যেহেতু এত বেশি পানি নাই, মাংসটা নিচের থেকে যদি কোনোভাবে পোড়া ধরে তাহলে তেজপাতায় পুড়বে, আমার মাংসটা পুড়বে না। এই টিপসটা আমি কারোর থেকে নিইনি, এটা আমার নিজের থেকেই তৈরি করা। দিয়ে দিলাম একটু বেরেস্তা, খুব বেশি বেরেস্তা দিব না, বেশি বেরেস্তা দিলে বিরিয়ানির কালার ডিসকালার হয়ে যায়। এবার দিয়ে দিলাম মেখে রাখা মাংসটা। তো মাংসটাকে আমি খুব ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি, যেন মোটামুটি আমার পাতিলের তলাটা কাভার হয়ে যায় এমনভাবে। এবার এর উপরে দিয়ে দিব আবার একটু ঘি, দিয়ে দিব আবার একটু বেরেস্তা। এবার দিয়ে দিব আমি যে মশলাটা করে রেখেছিলাম, অল্প একটু মশলা, খুব বেশি মশলা দিব না, কারণ খুব বেশি মশলা দিলে পুরো বিরিয়ানির মশলাটাতে আসলে খুব স্ট্রং ফ্লেভার থাকে, মশলা বেশি হয়ে গেলে বিরিয়ানি খেতে মজা লাগে না। এবার আমি ভেজে রাখা আলুগুলিকে এই মাংসের উপরে সুন্দরভাবে বসিয়ে দিব। আলুগুলো তো আগেই বলেছি সিদ্ধ হয়নি, এগুলো দমেই সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা কিশমিশগুলা। এবার দিয়ে দিব যে ভাতটা আমি রান্না করে নিয়েছিলাম, সেই ভাতটাকে ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা, একদম চালের মতোই মনে হচ্ছে।
ভাতটাকে আমি উপর দিয়ে একদম সমান করে একটু প্লেস করে দিলাম সারা পাতিলের ভিতরে। এবার আমি এর উপরে আবার ঘি দিব একটু। আর পাতিলে আমার যেই পাত্রে মাংসটা মাখানো ছিল ওই মাংসের কিছুটা ঝোল একটা পাত্রটার ভিতরে ছিল, সেটুকুও দিয়ে দিলাম। এবার দিব ঘি। মাংসটার ভিতরে আমি খুব বেশি তেল দিইনি, কারণ আমি বিরিয়ানিতে সাধারণত, বিশেষ করে কাচ্চি বিরিয়ানিতে আমি একটু ঘির পরিমাণটা বেশি দিই, তেলটা কম দিই। যে কোনো বিরিয়ানিতেই তেল কম দিয়ে আপনি ঘির পরিমাণটা বেশি দিবেন, বিরিয়ানির টেস্টটাই অন্যরকম আসে। অনেকে শুধু তেল দিয়েও রান্না করে, এটা তাদের চয়েস। এবার দিয়ে দিব সেই বিরিয়ানির মশলাটা অল্প পরিমাণে, আরও দিব একটু বেরেস্তা। আমি আলু বোখারা দিতে ভুলে গেছিলাম লাস্টে, যখন আমি বিরিয়ানির পাত্রটা চুলায় দিয়েছিলাম, মনে পড়াতে আমি অফ ক্যামেরায় আলু বোখারা দিয়েছিলাম। আলু বোখারাটা আমার অ্যাকচুয়ালি মাংসের সাথে দেওয়াই উচিত ছিল। আপনারা যদি রান্না করেন অবশ্যই মনে করে আলু বোখারা মাংসের সাথে দিয়ে দিবেন। এবার আমি দিয়ে দিব ঘন করে গুলিয়ে রাখা দুধের সাথে একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর সামান্য একটু রং মিশিয়ে রেখেছিলাম ওটা। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির হাঁড়িটা রেডি হয়ে গেছে এবং কত লোভনীয় লাগছে চেহারাটা। এবার দেখেন, আমি ভাত রান্নার যে ট্রিকের কথা বলেছিলাম, ভাতটা চাপ দিলে ভেঙে যাবে কিন্তু ভিতরে একটা শক্ত জিনিস থাকবে, এটাই হচ্ছে ভাত রান্নার ট্রিক। আপনি যদি কাচ্চি বিরিয়ানির ভাতটা ঠিকমতো রান্না করতে পারেন আপনার, আর এই ওয়েতে যদি আপনি রান্না করেন, অবশ্যই আপনার বিরিয়ানি মজা হবে শিওর। এইভাবে রান্না করলে মজা তো হবেই, পারফেক্ট বিরিয়ানি হবে। তো এবার আমি চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার আগে আমি অবশ্যই আপনাদেরকে জালটা কিভাবে দিব এটা দেখিয়ে দিব। আর এই জালটা দেওয়ার পরে আমি দুইভাবে এটা রান্না করার জন্য দুইটা জিনিস আমি সবসময় খেয়াল রাখি। আমি যখন দিব মাঝারি জালে দিব, দেওয়ার পরে আমি কান পেতে শুনি, যখন বড়বড় শব্দ হয় তখন বুঝি যে মাংসের ভিতরে পানি আছে। আর যখন পানিটা পুরাপুরি শুকিয়ে যাবে তখন দেখেন আমি মাঝারি জালে দিয়েছি। এই চুলাটাই আমার সবচাইতে বেশি জাল হয়। তো যেটা বলছিলাম, মাংসের পানিটা যখন শুকিয়ে যাবে তখন চটচট একটা শব্দ হয়, বোঝা যায় যে নিচেই পানি নাই। জিনিসটা একটু মানে কোনো জিনিস পুড়লে যেমন শব্দ হয় ঠিক ওইভাবে শব্দ হয়। তো যখন আমার এই শব্দটা হবে তখন আমি এই হাঁড়িটা ধরে ওভেনের ভিতরে দিয়ে দিব। যেহেতু আমাদের এখানে ওভেনের ব্যবস্থা আছে, আমরা ওভেনে দিয়ে দিই। এই জন্য আমাদের আর ওই আটা খামির করে পাতিলের মুখে লাগানোর দরকার পড়ে না। এই যে বলেছিলাম আমি আলু বোখারা দিয়েছি, দেখেন আলু বোখারা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এজন্য ওগুলোর প্রয়োজন পড়ে না আমাদের।
আর যদি বাংলাদেশে কেউ রান্না করেন তাহলে আপনারা একটা মোটা লোহার তাওয়া দিয়ে তার উপরে দিয়ে মুখটা বন্ধ করে আটা দিয়ে এভাবে রান্না করবেন, আপনার বিরিয়ানি পারফেক্ট হবে। আমার বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে এখন একটু মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাতটা কি সুন্দর হয়েছে, একটা ভাতও আর একটা ভাতের গায়ে লাগে নাই এবং সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছে, মাংস, চাল, আলু, এভরিথিং পারফেক্টলি ডান। কত লোভনীয় চেহারা হয়েছে বিরিয়ানিটার দেখেন, এবং খেতেও অনেক মজা হয়েছে। দুটো টিপস আপনাদেরকে দিতে চাই। একটা হচ্ছে চালটা যখন সিদ্ধ দিবেন অবশ্যই মনে করে একটু তেল দিবেন, তাহলে ভাতটা ছাড়া ছাড়া হবে। এবং আরেকটা টিপস দিব, সেটা হচ্ছে মাংসটা যখন মাখাবেন তখন অবশ্যই আপনি একটু টক দই দিবেন, যেটা টক দইতে মাংসটাকে জারক রসের মতো ওর ভিতরে মশলাগুলিকে ঢুকিয়ে দেয়। তো এই ছিল আমার কাচ্চি বিরিয়ানির রেসিপি। এই যখন আমি কাচ্চি বিরিয়ানি রান্না করা শিখেছিলাম প্রথম দিকে, তখন আমার অনেক ভয় করতো, মনে হতো যে মাংস সিদ্ধ হবে কি না। অনেকের ডাউট থাকে কাঁচা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা, মাংসটা কি সিদ্ধ হবে কি না, মজা হবে কি না। আমার এই রেসিপি দেখে অন্তত জীবনে যে কোনো দিন বিরিয়ানি রান্না করেননি সেও যদি রান্না করেন তাহলে তার বিরিয়ানি পারফেক্ট হবে, যদি আপনি সবগুলি টিপস ফলো করেন। তো বিরিয়ানি তো রান্না হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আর বিরিয়ানির মাংসটা একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাবো এর টেক্সচারটা কেমন হয়েছে। আমার রেসিপি যদি ভালো লাগে একবার হলেও এই রেসিপিতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে ভিডিওটা একটু প্লিজ শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজটা ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখেন তাদেরও ধন্যবাদ। তো আসেন একটু খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে। অনেক গরম, মাংসে হাতও দেওয়া যাচ্ছে না, আমার হাতটা পুড়ে যাচ্ছিল। তো একটা মাংস ভেঙে আপনাদেরকে দেখাবো যে কেমন সিদ্ধ হয়েছে। দেখেন একদম মাংসটা নরম হয়ে গেছে। আমি এটা খাসির মাংস দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্না করেন। অনেক মানুষ খাসির মাংস খায় না, তারা গরু দিয়েই প্রিফার করে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।